আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আহজাবের ভিতরে বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটু সবাই মিলে বলুন আল্লাহু আকবার, আর একটু মহব্বতের সঙ্গে বলুন। আচ্ছা ভাই, প্রত্যেকটা বক্তা এই যখন বক্তৃতা রাখতে আসে, বক্তৃতার শুরুতে কোরআনের এই আয়াতটা পড়ে না? আপনি আপনারা লক্ষ্য করবেন, প্রত্যেকটা বক্তা কিন্তু কোরআনের এই আয়াতটা পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এর বাংলা মানে হলো ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক স্বয়ং আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করে। তাও একটু সুবহানাল্লাহ বললেন না? স্বয়ং কে? স্বয়ং আল্লাহ আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করে। শুধু তাই নয়, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, যদি আয়াতের শব্দের দিকে তাকানো হয়, এবং ফেরেশতারাও আমাদের নবীর উপরে দরুদ পড়ে। স্বয়ং আল্লাহ আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করে, এবং ফেরেশতারাও আমাদের নবীর উপরে দরুদ পড়ে। আল্লাহ যে আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করে, এর কোনো সময়সীমা নেই। আর ফেরেশতারা যে আমাদের নবীর উপরে দরুদ পড়ে, এরও কোনো সময়সীমা নেই। প্রতিদিন সকালবেলা আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতা নাজিল করেন। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন সকালবেলা আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতা নাজিল করেন। ওই ৭০,০০০ ফেরেশতা আল্লাহর নবীর মাজার মুকাদ্দাসের চারিপাশে দাঁড়িয়ে তাদের নূরের ডানাগুলো মেলে দিয়ে আমাদের নবীর উপরে দরুদ পড়ে। এই যে আল্লাহ পাক প্রত্যেকদিন সকালবেলা ৭০,০০০ ফেরেশতা নাজিল করেন, এই ফেরেশতাদের সময় হচ্ছে সকাল থেকে সন্ধ্যা। এই ফেরেশতারা কত হাজার বলেছি? ৭০,০০০। আল্লাহ পাক প্রত্যেকদিন সকালবেলা ৭০,০০০ ফেরেশতা নাজিল করেন। এই ফেরেশতারা আল্লাহ রাসূলের মাজার মুকাদ্দাসের চারিপাশে ঘিরে দাঁড়িয়ে তাদের নূরের ডানা মেলে দিয়ে আমাদের নবীর উপরে দরুদ পড়ে। এই ফেরেশতাদের সময় সকাল টু সন্ধ্যা। আবার সন্ধ্যাবেলা ফেরেশতা চেঞ্জ হয়, এই ফেরেশতারা চলে যায়। আল্লাহ আবার নতুন ৭০,০০০ ফেরেশতা পাঠায়। এই ফেরেশতাদের টাইম সন্ধ্যা টু সকাল। আবার সকালবেলা ৭০,০০০ ফেরেশতা চলে যাবে, আল্লাহ আবার পাঠাবে। তার মানে হলো ফেরেশতা যতদিন থাকবে ততদিন আমাদের নবীর উপরে দরুদ পড়তে থাকবে। যতদিন ফেরেশতা থাকবে ততদিন আমাদের নবীর উপরে দরুদ পড়তেই থাকবে। তাহলে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করিয়ে আদম নবীর সম্মান বাড়িয়ে দিয়েছিলেন, সেটা ছিল একটা সময়ের সঙ্গে সীমাবদ্ধ। আল্লাহ আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করে, এর কোনো সময় সীমা নেই। আর ফেরেশতারা আমাদের নবীর উপরে দরুদ পড়ে, এরও কোনো সময় সীমা নেই। তাহলে অঙ্ক কষে দেখা গেল আদম নবীর তুলনায় আমাদের নবীর সম্মান। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলা যাবে? আরো জোরে বলুন। এখানে কোন হাজী সাহেব আছে বাবা? নেই? কই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর আপনারা যারা যেতে পারেননি, আমি দোয়া করি আল্লাহ আপনাদের মক্কা মদিনার মেহমান হিসাবে কবুল করুন। বলুন আমিন। বলুন আমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের মাজার মুকাদ্দাসের সোজাসুজি
সোনালী অক্ষরে কোরআনের ওই আয়াতটা লেখা আছে। সাধারণ মানুষরা আল্লাহ রসুলের মাজার জিয়ারত করেন, কিন্তু এই যে আয়াতে শরীফাটা লেখা আছে, সাধারণ মানুষ যারা কোরআন পড়তে পারে তারা ওটাকে উদ্ধার করতে পারবে না। মানে লেখাটা এতটা পেঁচালো, এতটা জড়ানো, সাধারণ মানুষ ওটা উদ্ধার করতে পারবে না। ভালো হয় হাফেজ হলে, আরো ভালো হয় ভালো আলেম হলে। ঠিক আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাসের সোজাসুজি সোনালী অক্ষরে কোরআনের ওই আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটু বলুন সুবহানাল্লাহ। আমার নজর পড়ে গেল ঠিক ওই আয়াতের পাশে আরেকটা আয়াত লেখা আছে। তার আগে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনাদের আকীদা কি তথা বিশ্বাস কি? আমাদের নবী কবরে জিন্দা না মুর্দা? আপনারা কি সবাই একমত? আমাকে একটু হাত তুলে দেখান তো। কিন্তু ভাই একদল যে বলছে রসুল কবরে মরে মাটি হয়ে গেছে, আপনি যারা ঠেকাবেন কি করে? আর একটা যে আয়াত লেখা আছে, আয়াতটা কি জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। একটু বলুন আল্লাহু আকবার। এই আয়াতের বাংলা মানে হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার তোমাদের কথার আওয়াজ যেন আমার নবীর আওয়াজের উপরে উঁচু না হয়, বুলদ না হয়। যদি হয়ে যায়, আনতাহাবাতা আমালুকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সমূহ আমল বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, আমি তোমাদের জীবনের ইবাদত কি করে বরবাদ করব কিছুই বুঝতে পারবে না। এই আয়াতের শানে নুজুল হলো। শানে নুজুলের বাংলা মানে এই আয়াতে শরীফা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল? সাহাবীরা রাসূলের সঙ্গে কথা বলছিলেন, হঠাৎ একজন সাহাবীর কথার আওয়াজটা আল্লাহর রাসূলের কথার আওয়াজের চেয়ে উঁচু হয়ে গেছে। আল্লাহ বরদাস্ত করলেন না, সঙ্গে সঙ্গে কোরআনের ওই আয়াতটা নাজিল করলেন। আর সেই আয়াতটা লেখা কোথায় বলেছি? কোথায়? কথা বলেন না। আর একটু আগে বলেছি তো, আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাসের সোজাসুজি রেলিং আছে, রেলিং সীসা দিয়ে ঢালাই করা, ওইখানে লেখা। আচ্ছা, এই আয়াত ওখানে লেখা কেন? ওই যে আপনারা বলেছেন নবী কবরে কি, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। ওই আয়াতে শরীফার দ্বারা আল্লাহ পাক আগত হাজীদেরকে সম্বোধন করে বলেন, ও আমার হাজী বান্দারা, তোরা যেন আমার নবীর মাজারের পাশে দাঁড়িয়ে, তোরা যেন আমার নবীর মাজারে আকদাসের পাশে দাঁড়িয়ে তোরাও যেন উঁচু আওয়াজে কথা বলবি না, তোরাও যেন জোরে জোরে কথা বলবি না, কেননা আমার হাবিব কবরের ভিতরে জিন্দা। আল্লাহ হাজীদেরকে সম্বোধন করেছে, খবরদার তোমরাও যেন এখানে আমার নবীর মাজারের পাশে তোমরাও যেন জোরে কথা বলো না, কারণ আমার হাবিব কি একটা ভুল ভাঙুন। আচ্ছা, আমরা যে এখান থেকে দরুদ সালাম গুলো পড়ি, এই দরুদ সালাম কি আল্লাহ রসুল ওই মদিনার মসজিদে নববীর সংলগ্ন সবুজ গম্বুজের নিচে শুয়ে আল্লাহ নবীকে আমাদের দরুদ সালাম নিজে কানে শুনতে পান? নো। এই আকীদাটা ভুল। আমরা দূর থেকে নবীর প্রতি যে দরুদ সালাম গুলো পড়ি, আল্লাহ পাক এক শ্রেণীর ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন, তানারা আমাদের দরুদ সালাম গুলো নিয়ে সোজা মদিনা শরীফে চলে যায়। জোরে বলুন। মদিনা শরীফে চলে গিয়ে আমাদের আব্বার নাম ধরে ধরে যে অমুকের পুত্র অমুক, আপনার প্রতি এই দরুদের নজরানা, আপনার প্রতি দরুদ এবং সালাম পাঠিয়েছেন। ফেরেশতারা
নবীর কাছে পৌঁছে দেয়, আল্লাহ নবী সেটা গ্রহণ করে খুশিতে মুচকে মুচকে হাসতে থাকে। একটু জোরে বলুন। আর রাসূলের মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে যে দরুদ সালাম গুলো পড়া হয়, এই দরুদ সালাম গুলো আল্লাহর রাসূল নিজে কানে শুনতে পায়। একটু সুবহানাল্লাহ বলুন, আর একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। তাহলে আমাদের নবী কবরে জিন্দা, শুধু জিন্দা নয়, নবী কবরে জিন্দা নয়, আমাদের নবী কবরের ভিতরে আযান এবং আকামাত সহ আমাদের নবী কবরের ভিতরে নামাজ আদায় করে। একটু মহব্বতে বলেন না। আযান আকামাত সহ আল্লাহ রাসূল কবরে নামাজ আদায় করেন। আপনারা নিশ্চয় শুনেছেন মেরাজের রাতে আল্লাহ রাসূল যখন বাইতুল মাকদাসে গেলেন, আপনার প্রতিমধ্যে মুসা সাল্লামের উনি যে রাস্তা দিয়ে গিয়েছিলেন, হযরত মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে আল্লাহ রাসূল গেলেন। আল্লাহ রাসূল দেখছেন হযরত মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে নামাজে মশগুল। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। এখন তো ইউটিউবে বিশাল তোলপাড় হচ্ছে ভাই, নবী কি ইউটিউবে তোলপাড় হচ্ছে আল্লাহর রাসূল কবরে মাটি হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। আরে ভাই, নবী যদি মাটি হয়, আপনাদেরকে একটা সাধারণ কথা শোনাচ্ছি, আপনারা নিশ্চয়ই কথাটা শুনে থাকবেন। ইহুদিরা চক্রান্ত করে একসময় নবীর লাশ চুরি করতে গেছিল না? আচ্ছা, তাহলে আল্লাহর রাসূল যদি কবরে মাটি হয়ে যায়, তো ওরা কি মাটি চুরি করতে গেছিল? আল্লাহ রাসূল কি মাটি আর হাড় চুরি করতে গেছিল? তাহলে ইহুদিরাও বিশ্বাস করে আমাদের নবী কবরে, কিন্তু এরা বিশ্বাস করে না। এরা বিশ্বাস করে না। ও ছেলেরা, যুবকেরা শুনে রাখো, শুধু আমাদের নবী নয়, আল্লাহ নবী মেরাজের রাতে বাইতুল মাকদাসে গেলেন। আল্লাহ নবী ওখানে 2 রাকাত নামাজ পড়েছিলেন। বাইতুল মাকদাসে আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়েছিলেন। আমার নবী হয়ে গেলেন ইমাম। আর আমাদের নবীর আগে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন, তারা আমাদের নবীর পিছনে মুক্তাদি হয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের নবী হলেন ইমাম, আর অন্য নবী রাসূল কি হয়ে গেলেন? বলুন বলুন, মুক্তাদি। তাহলে নবীরা যদি কবরে মরে মাটি হয়ে যায়, আমাদের নবীর আগে যে সমস্ত নবীরা এসেছিলেন, রাসূল যখন বাইতুল মাকদাসে নামাজ পড়ছেন, তানারা কি তখন দুনিয়ায় না কবরে? জোরে বলুন। তো নবীর পিছনে নামাজ পড়লে কি করে? আমার কথা বুঝতে পারছেন না? আচ্ছা, ও বাবা, ছেলেরা বক্সটা একটু ঘুরিয়ে দিত বাবা, ঘুরিয়ে দিই একটু। হ্যাঁ, দাও দাও, ঘুরিয়ে দাও। ব্যাস 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 ব্যাস, ঠিক আছে বাবা। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু মহব্বতে, একটু মহব্বতে, একটু মহব্বতে, আলা আলি সাইয়্যিদিনা, মাশাআল্লাহ, আর মহব্বতে, আল্লাহুম্মা সাল্লি আলা
তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মাকদাসে নামাজ পড়ছেন, যখন তিনি বাইতুল মাকদাসে যাচ্ছেন, তিনি দেখলেন মুসা সাল্লাম নামাজ পড়ছে কোথায়? কবরে। আর তিনি যখন বাইতুল মাকদাসে যখন নামাজ পড়ছেন, সেই মুসা সাল্লাম নবীর পিছনে মুক্তাদি হয়ে গেলেন। জোরে বলুন, আরো জোরে বলুন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে ফিরছেন, 6 নম্বর আসমানে কোন নবীর সঙ্গে দেখা আসলো জানা নেই? ওই মুসা সাল্লামের সঙ্গে। একটু সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। তাহলে একই নবীকে বিশ্ব নবী একবার দেখছেন কবরে, আবার সেই নবী আবার আমাদের নবীর পিছনে নামাজ পড়ছে কোথায়? বাইতুল মাকদাসে। আবার সেই নবীর সঙ্গে দেখা হচ্ছে কোথায়? ষষ্ঠ আসমানে। একটু সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। আহারে আহা। আল্লাহ নবীর ইন্তেকালের পরে, আল্লাহ নবীর ওফাতের পরে, আল্লাহ নবীর রূহ মোবারকটাকে নিয়ে আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। আল্লাহ পাক, আপনার হাবিবের রূহ এনেছি, আপনার হাবিবের রূহটা কোথায় রাখবো? বিশ্ব নবীর রূহ মোবারককে নিয়ে গেলেন আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। আল্লাহ আপনার হাবিবের রূহ এনেছেন, আপনার হাবিবের রূহটা কোথায় রাখবো? মুমিনদের রূহ রাখা হয় আলা ইল্লিনে, আর কাফেরদের রূহ রাখা হয় আলা সিজ্জিনে। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক, আপনার হাবিবের রূহটাকে আলা ইল্লিনে রাখবো। আল্লাহ বলে, না আজরাইল, আমার হাবিবের রূহ আলা ইল্লিনে রাখা যাবে না। ফেরেশতা বলেছিলেন, আল্লাহ পাক, তাহলে কি বিশ্ব নবীর রূহটা জান্নাতে রাখবো? আল্লাহ বলে, না আজরাইল, আমার হাবিবের রূহ জান্নাতে রাখা যাবে না। কেন না? আমি আল্লাহ পাক আমার হাবিবকে যদি না বানাতাম, জান্নাত বানাতাম না। যে নবীর ওসিলায় জান্নাত তৈরি, ওই নবীর রূহ জান্নাতে রাখা যাবে না। আল্লাহ পাক, তাহলে কি বিশ্ব নবীর রূহটা আরশে আজিমে রাখবো? আল্লাহ বলে, না আজরাইল, আমার হাবিবের রূহ আরশে আজিমে রাখা যাবে না। কেন না? আমার হাবিবের কদমের ধুলিতে আমার আরশ ধন্যছে। নবীর রূহ না রাখা যাচ্ছে আলা ইল্লিনে, না রাখা যাচ্ছে জান্নাতে, না রাখা যাচ্ছে আরশে আজিমে। আল্লাহ বললেন, আজরাইল, এই আরশে আজিম আমার হাবিবের কদমের ধুলিতে কি হয়েছে? ধন্য হয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা সাল্লাম আল্লাহ পাকের বড় আদরের নবী ছিলেন, বড় আদরের নবী। তো উনি আবদার করলেন, আল্লাহ, আমি তোমাকে দেখব। আল্লাহ বললেন, লান তারানি, এ মুসা, তুমি আমার দেখা কখনোই পাবে না। তো উনি আদরের নবী আবদার করলেন, না আল্লাহ, আমি তোমায় দেখব। আল্লাহ বলে, মুসা, এসে তুর পাহাড়ে এসো। তুরে সায়না। হযরত মুসা সাল্লাম তুর পাহাড়ে যখন উঠছিলেন, উনি পায়ে জুতো দিয়েই উঠছিলেন। আল্লাহ বললেন, মুসা, জুতো দুটো খুলে এসো। পায়ে দিয়ে নয়, খুলে এসো। মুসা সাল্লাম তুর পাহাড়ে গেলেন 70,000 পর্দার ভিতর দিয়ে। কত হাজার? আরো জোরে বলুন। 70,000 পর্দার ভিতর দিয়ে আল্লাহ মাছির মাথার মতো একটু নূরে তাজাল্লি আল্লাহ নিক্ষেপ করলেন তুর পাহাড়ে। পাহাড়টা পুড়ে ছাই হয়ে গেল। মুসা সাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ দিদার হলো না। আমাদের নবী যখন মেরাজে যাচ্ছিলেন, আরশে আজিমে যখন উঠছিলেন, উনি পায়ে জুতো মোবারক খুলে উঠছিলেন। আল্লাহ পাক আওয়াজ দেয়, ও আমার হাবিবে পিয়ারা, আপনার পায়ের জুতো দুটো খুলে আসবেন না, আপনি জুতো দুটো লাগিয়ে আসুন। কেন না? আপনার জুতোর তুলিতে আমার আরশ ধন্য হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বলছে, আমার নবীর রূহ আরশে আজিমে রাখা যাবে না।
আজরা সালাম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ না রাখা যাচ্ছে আলা ইল্লিন, না জান্নাত, না আরশে আজিম, তাহলে নবীর রূহটা কোথায় রাখবো? আল্লাহ বলে আজরাইল আমার হাবিবের রূহ রাখার মতো জায়গা নাই, যেখানে রাখবি ওটা আমার হাবিবের ওসিলায় তৈরি। আমার হাবিবের রূহ রাখার মতো জায়গা নাই, যেখানে রাখবি ওটা আমার হাবিবের ওসিলায় তৈরি। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম চলে যা, আমার হাবিবের রূহ যেখান থেকে নিয়ে এসেছিলি ওই জায়গা আবার ফিরিয়ে দিয়া। আল্লাহ নবী বললেন ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ পাক तमाम নবী আলাইহিমুস সালাম দিগের জিসিম মোবারক, বাদান মোবারক, শরীর মোবারককে আল্লাহ পাক মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যাকাররা লিখেছেন হাক্কানি আলেম যারা, হাক্কানি পীর যারা, হাক্কানি ওলি কামেল যারা, ওদের লাশও আমার আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছে। আকীদা ঠিক করবেন আগে। আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সুবহানাল্লাহ বলুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন, আল্লাহ তাদেরকে মরা বলতে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন ওরা কি? ওরা জিন্দা। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা এখন আপনারা বলুন তো, আমি মাযহাবগত দিক দিয়ে হানফি মাযহাবের মানুষ, আর আমি সিলসিলাগত দিক দিয়ে আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা একজন নগণ্য খাদেম। আমার মুজাদ্দিদে জামান, আমার 5 হুজুর, আমার আল্লামা হুজুর কবরে জিন্দা না মুর্দা? আরো জোরে বলুন। একদল মাতাল বলছে ও সব মাটি হয়ে গেছে, সব মাটি হয়ে গেছে। আহা, আমরা ধারাপাতে পড়েছি একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, নেত্র মানে চোখ। নেত্র মানে কি? চোখ কটা? তিনে নেত্র। তো এই দুটো আর একটা কই? অন্তরে। আপনারা অন্তরের চোখে দেখতে পান? আমিও পাই। আপনি অন্ধ, আমি তো ডবল অন্ধ, পাইনি। ফুরফুরা শরীফের মিসলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসিরাতে ঈশানে সাহাবে ওয়াজ করতে করতে বলেছিলেন, বাবা কবর খোঁড়া যদি শরীয়তে জায়েজ হতো, আমি আবু জাফর, আমি বসিরাতের বড় মাওলানার কবর খুঁড়ে দেখিয়ে দিলাম। বসিরাতের বড় মাওলানা কবরের ভিতরে জিন্দা। জোরে বলতে পারলেন না? অন্তরের চোখে দেখেছিলেন। কোন চোখে দেখেছিলেন? অন্তরের চোখে। আল্লাহ পাক তার ওলিয়ে কামেল বান্দাদের অন্তরের চোখের দরওয়াজা আল্লাহ খুলে দিয়েছিলেন। একটু জোরে বলুন, আর একটু মহব্বতের সাথে বলুন। ফিরে আসুন গোড়ায়। ফেরেশতা দিয়ে আল্লাহ কোন নবীকে সেজদা করিয়েছিলেন? আদম আলাইহিস সালামকে। সেজদা করি আদম নবীর সমান আল্লাহ, কিন্তু অঙ্ক কোষে দেখা যাচ্ছে আদম নবীর চেয়ে আমাদের নবীর সম্মান বেশি। নাম্বার 2, আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে, আল্লাহ পাকের জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করে, আল্লাহর জান্নাতের নেয়ামত ভোগ করে, কিন্তু আব্বা জান মনে মনে কি যেন একটা অভাব অনুভব করে। একা একা ঘুরছে ঠিকই, কিন্তু মনটা ভালো না। ও আমার আল্লাহ পাক আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক শুধু পাঠিয়ে দিলেন না, জান্নাতের ভিতরে আব্বা জানের সঙ্গে আমাদের আম্মা জানের বিয়ের ব্যবস্থাটাও করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। আব্বা আদম আর আম্মা হাওয়ার বিয়ে হয়েছিল কোথায়? জান্নাতে। বিয়ের ব্যবস্থা কে করেছিলেন? স্বয়ং। আর আদম সন্তানের বিয়ে হচ্ছে কোথায়? তাও জানেন না। এখন আমাদের বিয়ে কত কায়দায় বিয়ে হচ্ছে জানেন?
ওদিকে গেলে আবার সে ওয়াজ আবার অন্যদিকে চলে যাবে। আহারে কত কায়দায় বিয়ে হচ্ছে এখন। আল্লাহ পাক জান্নাতের ভিতরে দুইজনের বিয়ের ব্যবস্থা করে দিলেন। বিয়ে হয়ে গেল। আব্বাজান ঘুমিয়েছিলেন। আব্বাজান ঘুম থেকে উঠে দেখে পাশে বিবি হাওয়া শুয়ে আছে। আমাদের আব্বাজান ঘুমিয়েছিলেন, উনি ঘুম থেকে উঠে দেখে পাশে বিবি হাওয়া শুয়ে আছে। আর স্বাভাবিকভাবে পুরুষ হিসাবে নারীর প্রতি একটা আকর্ষণ, একটা টান থাকে। আব্বা আমাদের আম্মার দিকে হাত বাড়িয়েছে, আমাদের আম্মার দিকে হাত বাড়িয়েছে। যেই হাত বাড়িয়েছে আম্মা বলছে, হুজুর হাত তো বাড়াচ্ছেন। আমাদের আম্মা জান বলেছিলেন, আল্লাহ পাক আমাদের জান্নাতের ভিতরে থাকার জায়গা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমাদের বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বিয়ে আমাদের হয়ে গেল। আপনি যে আমার দিকে হাত বাড়াচ্ছেন, হুজুর আপনি কি আমার মোহরানাটা আদায় করেছেন? কি বাবা? মোহরানা? মোহরানা হাত তো বাড়াচ্ছেন, আমার মোহরানা আদায় করেছেন? আরে আমাদের মোহর পরিশোধ হয় কখন? লাশ তখন জানাজা হবে বলছে হুজুর দাঁড়ান, এখনো মোহর পরিশোধ হয়নি। অনেকে তো দাম বাড়ানোর জন্য মোহর ধার্য করে 1,71,652 টাকা 50 পয়সা। ও মাল দেবে বলে মনে হয়? বাপরে বাপ। যারা বিবাহিত, কারোর যদি মোহর পরিশোধ না হয়ে থাকে, আমি তাকে সৎ পরামর্শ দেব, আল্লাহর রাস্তায় আপনার মোহরটা আপনি পরিশোধ করুন। আর যাদের বিয়ে হয়নি, আমি তাদেরকে সৎ পরামর্শ দেব, শরীয়তের সবচেয়ে নিম্ন সংখ্যা যেটা, ওটা মোহর ধার্য করবি বাবা। আর বিবাহের মজলিসে উকিল মারফত তো ঋণটা বাবা পরিশোধ করে দিবি। তারপরে বাড়ি গিয়ে বিবিরে টাচ করবি, তার আগে টাচ করবি তো মরবি। তার আগে যেন টাচ করো না। আম্মা জান বলছেন, আল্লাহ পাক আমাদের জান্নাতের ভিতরে জায়গা দিয়েছেন, জান্নাতের ভিতরে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বিয়ে আমাদের হয়ে গেল। আপনি যে আমার দিকে হাত বাড়াচ্ছেন, হুজুর আপনি কি আমার মোহরানাটা আদায় করেছেন? আমাদের আব্বা জানের কাছে টাকা নাই, আব্বা জানের কাছে সোনা নাই, রূপো নাই, আব্বা জানের কাছে কিছুই নাই। জান্নাতে যা কিছু নাজ নেয়ামত সব কিছুর মালিকানা তো আল্লাহ পাকের। আব্বা জানের তো কিছুই নাই। আব্বা জান বড় পেরেশানিতে পড়ে গেলেন। আল্লাহ পাককে ডাক দিলেন, আল্লাহ পাক আপনি আমাকে জান্নাতে থাকার জায়গা দিয়েছেন। আল্লাহ পাক আপনি আমাকে জান্নাতে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বিয়ে আমাদের হয়ে গেল। আল্লাহ পাক আমার বিবি হাওয়া আমার কাছে মোহরানা চায়, আমি কি দিয়ে মোহরানা আদায় করব? আমার কাছে তো কিছুই নাই। আল্লাহ বলে, আদম ঠিকই বলেছ আদম, সত্য বলেছ আদম। আল্লাহ বলে, আদম আমি আল্লাহ তোমাকে একটা রাস্তা বলে দিচ্ছি, তুমি জান্নাতের ভিতরে আমার আখিরি জামানার নবীর নামের উপরে 20 বার দরুদ শরীফ পড়ে নাও। আমার হাবিবের নামের উপরে 20 বার দরুদ শরীফ পড়ে নাও। আমি আল্লাহ পাক আমার হাবিবের উপরে পঠিত দরুদ তোমার পক্ষ থেকে তোমার বিবির মোহরানা বানিয়ে দেব। ফেরেশতা দিয়ে আদম নবীকে সেজদা করিয়ে আদম নবীর সম্মান বাড়াচ্ছেন। আর সেই আদম নবী জান্নাতে আমাদের নবীর উপরে দরুদ পড়তেছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলা যাবে না? অঙ্ক বলেন, আদম নবীর সম্মান বেশি না আমাদের নবীর? যে যে আমাদের নবী। নাম্বার 3, ওই যে আল্লাহ ফেরেশতা দিয়ে আদম নবীকে সেজদা করিয়েছেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ও সেজদা নবী আদমকে নয়।
আল্লাহ পাক যখন ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করাচ্ছিলেন ওই সময় আদম নবীর ললাটে আমাদের নবীর নূর চমকাচ্ছিল। আল্লাহ নবী বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। ফেরেশতা দিয়ে যখন আদম নবীকে সিজদা করাচ্ছেন ওই সময় আদম নবীর ললাটে আমাদের নবীর নূর চমকাচ্ছিল। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আমাদের নবীর নূরকে সিজদা করিয়ে আল্লাহ আমাদের নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছে। একটু মহব্বতে বলেন না, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। ও সেজদা আদম নবীকে নয়, তখন আদম নবীর ললাটে আমাদের নবীর নূর চমকাচ্ছিল। আল্লাহ ফেরেশতা দিয়ে আমাদের নবীর নূরকে সেজদা করিয়ে আল্লাহ আমাদের নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন। একটু জোরে বলুন, আর একটু মহব্বতের সঙ্গে বলুন। দেখুন আল্লাহ পাক শুধু জান্নাতে আব্বা আদমকে জায়গা দেননি, আল্লাহ জান্নাতের প্রত্যেকটা জিনিসের নাম আল্লাহ আব্বা আদমকে শিখিয়ে দিয়েছিলেন। কোরআন শরীফ ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। একটু সুবহানাল্লাহ বলবেন না? আলিফ লাম মিম, বলুন বলুন বলুন। আলিফ লাম মিম। আলিফ হারফুন, আলিফ একটা হরফ, লাম হারফুন, লামও একটা, মিম হারফুন, মিমও একটা। এই তিনটে শব্দ আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ আপনার নামায় আমলে 30টা নেকি দান করবে। আরো জোরে বলুন। আল্লাহ পাক আমাদের আব্বা আদম আলাইহিস সালামকে জান্নাতে শুধু জায়গা দেননি, আল্লাহ জান্নাতের টোটাল জিনিসের নামগুলো শিখিয়ে দিলেন। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। একটা একটা জিনিসের নাম সব আল্লাহ শিখিয়ে দিলেন। এটার নাম এই, এটার নাম এই, এটার নাম এই। আল্লাহ শিখিয়ে দেওয়ার পরে ফেরেশতাদেরকে ডাকলেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। একটু বলুন না আল্লাহু আকবার, আর একটু মহব্বতে বলুন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না, রেগে যায়? আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু জোরে বলুন। আল্লাহ টোটাল জিনিসের নাম শিখিয়েছেন কাকে? আব্বা আদমকে শিখিয়ে দিয়ে ফেরেশতাদেরকে ডেকেছেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। সেই জিনিসগুলো আল্লাহ ফেরেশতাদের সামনে তুলে ধরে বললেন, ফেরেশতারা তোমরা যদি সত্যবাদী হও এই জিনিসের নামগুলো বলে দাও। আল্লাহ তো আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন, লেকিন ফেরেশতাদেরকে তো শিখিয়ে দেয়নি। ফেরেশতারা জবাব দিচ্ছে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহু আকবার। ফেরেশতারা আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে বলে আল্লাহ পাক এই জ্ঞান তো তুমি আমাদের দাওনি আল্লাহ, এই জ্ঞান তো আমাদের নেই আল্লাহ। ফেরেশতারা যখন জবাব দিতে অসমর্থ হয়ে পড়ল, আল্লাহ পাক এবারে আদমকে বলে আদম এই জিনিসের নামগুলো কি তুমি বলতে পারো? আদম আলাইহিস সালাম টপ টপ করে জান্নাতের একটা একটা জিনিসের নামগুলো বলে দিলেন ফেরেশতাদের সামনে। আল্লাহ পাক আমাদের আব্বা আদমকে দিয়ে জান্নাতের জিনিসের নাম গুলো বলিনি। আল্লাহ পাক আমাদের আব্বা আদম আলাইহিস সালামের ইজ্জতকে বাড়িয়ে দিলেন, সম্মান বাড়িয়ে দিলেন। না না না, কোরআন শরীফ 27 পারা সূরা রহমান আল্লাহ পাক বললেন আর রহমান
আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ জান্নাতের জিনিসের নামগুলো আদমকে শিখিয়ে দিয়ে ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে দিয়ে বলিয়ে নিয়ে আদম আলাইহিস সালামের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। না না না, আল্লাহ পাক আমাদের নবীর উপরে দয়া পরবশ হয়ে আল্লাহ আমাদের নবীকে গোটা 30 পারা কোরআন পড়িয়ে দিয়েছে। জান্নাতের জিনিসের নাম শিখিয়ে দেওয়ার তুলনায় কোরআন পড়িয়ে দেওয়ার মর্যাদা কম না বেশি? অনেক বেশি। আমাদের নবী হলেন নবীদের ওই যে বাইতুল মাকদাসে আল্লাহ আমাদের নবী দুরাকাত নামাজ পড়লেন আর টোটাল নবী যে মুক্তাদি হলেন, তার মানে আল্লাহ আমাদের নবীকে নবীদের ইমাম বানিয়ে দিলেন। একটু মহব্বতে বলতে পারলেন না? আমাদের নবী হলেন সমস্ত নবীদের লিডার এবং সরদার। কারণ কিয়ামতের ময়দানে কোন নবী রাসূল সুপারিশ করার অনুমতি পাবে না, কোন নবী সুপারিশ করবেন না, পারবেন না। আল্লাহ পাক কেবলমাত্র আমাদের নবীকে সুপারিশ করার অনুমতি দেবেন। জোরে বলুন, আরো জোরে বলুন। আমরা সেই নবীর উম্মত। আমরা বাবা নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করতে হয়, নইলেও নেয়ামত থাকবে না। সম্মান পেয়ে সম্মানের মর্যাদা দিতে হয়। তা আজকের যে নবীর উসিলায় আমরা এত সম্মান পেলাম, আমরা এত ইজ্জত পেলাম, আমরা কতটা সম্মান বজায় রেখেছি? কতটা সম্মান বজায় রেখেছি? আহারে, আপনি জানেন নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে? জোরে বলুন। নাজাত পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে? কিচ্ছু পাওয়া যাবে না। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ আমাদের নবীকে লক্ষ্য করে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বললেন, হাবিব আমার বান্দাদের বলে দাও, তারা যদি আমাকে পেতে চায়, আমার সঙ্গে মহব্বত স্থাপন করতে যায়, তাদের এক ফার্স্ট কাজ হবে ফাত্তাবিউনি। তারা যেন আগে তোমায় ভালোবাসে, তোমায় ভালোবাসে, তোমায় ভালোবাসে। তোমায় ভালোবাসলে আমায় ভালোবাসা হবে, আর আমি আল্লাহ খুশি হয়ে ওদের জীবনের গুনাহ মাফ করে দেব। আর জোরে বলুন। নবীকে ভালোবাসলে আর নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, আর আল্লাহকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়ে আমাদের জীবনে গুনাহ কি করে দেবে? মাফ করে দেবে। আচ্ছা, ওই নবীকে কতটা ভালোবাসতে হবে? কতটা? সেই ভালোবাসার সীমা সংখ্যা কতটা? আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে না ভালোবাসবে, আমার সঙ্গে মহব্বত স্থাপন না করবে। আমি আল্লাহ নবী বলছি, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ তোমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। এই জায়গাটায় আল্লাহ রাসূল বলছেন, তুমি ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না কতক্ষণ, যতক্ষণ না পর্যন্ত আমার পিতা, আমার সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা আমি যতক্ষণ নবীকে ভালো না বাসতে পারছি ততক্ষণ পর্যন্ত নিজেকে কি। আচ্ছা, এই হাদিস যদি একদিকে রাখা হয় আর আমাদের জীবন যদি আরেক দিকে রাখা হয়, ওই হাদিসের সঙ্গে আমাদের জীবনের পূর্ণাঙ্গ মিল আছে কি? আহা, ও ছেলেরা,
যুবকেরা শুনে রাখো, আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জমানে বলে গেলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহ নবী বললেন, আখির জামানা আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, আখির জামানা আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে, আমার কোন উম্মতি ওই রকম একটা সুন্নাতের যদি পায়রাবি করতে পারে, ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, আমি আল্লাহ নবী বলছি আমার আল্লাহ পাক ওই ব্যক্তির গামায় আমলে আমার আল্লাহ ১০০ শহীদের সওয়াব দান করে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আখিরি জামানায় আল্লাহ রাসূল বলছেন, আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, আমার যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে, আমার কোন উম্মতি ওই রকম একটা সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, কি পাবে? ১০০ শহীদের সব পেয়ে যাবে। আমরা নবীকে ভালোবাসার দাবি করি ভাই, আমরা নবীকে ভালোবাসার দাবি করি। আজকে লক্ষ্য করে দেখুন তো, আমাদের পা থেকে মাথা পর্যন্ত তালাশ করলে নবীর আদর্শ কটা পাওয়া যাবে? আমাদের পা থেকে মাথা পর্যন্ত যদি কম্পিউটার দিয়ে চেক করা হয়, নবীর সুন্নাত কটা পাওয়া যাবে? আল্লাহ পাকের শান, আপনাদের আব্বা আম্মার দোয়া, আল্লাহ তো এক এক রাতে আমাকে এক এক জেলায় যেতে হয়। আপনারা অনেকেই আমাকে চেনেন, আমার তো বয়স বেশি না, আমি রাত জেগে জেগে রোগে বুড়ো হয়ে গেছি, আমি রোগে বুড়ো হয়ে গেছি। আল্লাহ রে, এখন তো অধিকাংশ মাহফিলে দেখছি এই আমাদের মোটামুটি এলাকাটা মোটামুটি ভালো আছে, এলাকার বাইরে গিয়ে দেখছি মাহফিলে যারা আসছে 3-এর 2 অংশ মানুষের মাথায় টুপি নেই। বাস্তব বলছি না বাস্তব বলছি, মাথায় টুপি নেই। আচ্ছা ভাই, এই মাথায় টুপি দেওয়া কি? বলুন 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 সুন্নাত। মাথায় টুপি নেই। আরে ভাই, মেসওয়াক করা কি? জোরে বলুন। শতকরা কত % মানুষ মেসওয়াক করে? আপনি খবর নিয়ে দেখুন, এই সুন্নাতটা হারিয়ে যাচ্ছে। দাস্তারখান ব্যবহার করা কি? কটা মুসলমান দাস্তারখান ব্যবহার করে? আরে মুখে নবীকে ভালোবাসার দাবি করা সহজ, প্র্যাকটিক্যালে দেখানো কি কঠিন আছে? কঠিন আছে, হারিয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, কমিটির ছেলেরা যখন আমাদের কিছু খেতে দেয়, ওরা আমাদের দাস্তারখান বিছিয়ে দেয়, কিন্তু খবরে দেখা যাচ্ছে ওরা অধিকাংশ কথা বলে না। তার মানে ওদের বক্তব্য, হুজুর তোমরা বাঁচো, আমরা মরি। আমি বলি, খোকা তোর হুজুররা এই আমলগুলো করে, আলহামদুলিল্লাহ, তোরা করগে যা, তোরা কর। ১০০ শহীদের সওয়াব মানে কি জানেন? ১০০ শহীদের সওয়াব। আহা, আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী বললেন, পৃথিবীর জমিনে যে জাত, যে কওমের সঙ্গে আপনার প্রেম ভালোবাসা হবে, কিয়ামতের ময়দানে ওই জাত, ওই কওমের সঙ্গে তার হাসর নাসর হবে। আপনার আচার আচরণ, আপনার চালচলন, আপনার কথাবার্তা, আপনার পোশাক আদি যাদের মতো হবে, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে তোমার হাসর নাসর হবে। তোমার আচার আচরণ, তোমার কথাবার্তা, তোমার পোশাক আদি যদি ইহুদি নাসারা খ্রিস্টানের মতো হয়, কিয়ামতের ময়দানে ওই ইহুদি নাসারা খ্রিস্টানের সঙ্গে তোমার হাসর হবে। এই নবীর হাদিস মানবেন না মানবেন না? বলুন বলুন। আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম।
ওই যে পা থেকে মাথা পর্যন্ত বলেছি, আপনারা দেখেছেন আমাদের সমাজের কিছু কিছু ছেলেরা চুল কাটতেছে, দেখেছেন? চুল দেখেছেন? চুল দেখেন না? ও যে কোন তরিকা আজও পর্যন্ত হাতড়ি মাটি পাইনি আমি। কাহা সে আতা হ্যায়? পিছনে কিচ্ছু নেই, দেখছি সামনে 1 বিঘে লম্বা। আবার দেখছি চারিদিকে কিচ্ছু নেই, মাঝখানে ঘুঘুর বাসা। আবার দেখছি কারো কারো চুল 3 রকম রং। আমি বলি ও আল্লাহ, আমার তো 2 রকম। আগে ছিল কালো, আর এখন পাকতেছে, মানে 2 রকম হয়ে গেছে। আগে কালো থেকে পেকে সাদা, মানে কালো আর সাদা। আমি বলি তোর 3 রকম হলো কি করে? আমার চিন্তা হচ্ছে ওর মাথায় কি কোনোদিন দুপুরি বাস টাস পড়িল নাকি? 3 রকম কি করে হচ্ছে? ও নিশ্চয়ই কাউকে অনুসরণ করেছে তো। আরে কথা বলেন না কেন? রাসূলের হাদিস অনুযায়ী ওর সঙ্গে ওর কি হবে? সুন্নাত তরিকা হলো চুল হবে ছোট, গোঁফ হবে ছোট, দাড়িটা হবে বড়। চুল হবে ছোট, গোঁফ হবে, একটু জোরে বল বাপ, আরো জোরে বল। দাড়িটা হবে লম্বা। আমি অনেককে বলেছি কোচি, সারা জীবন তো মাহফিল শুনলি, এবার একটু মাথায় টুপিটা দে, মুখে দাড়িটা রাখ, আর এই সুন্নতি লেবাসটা একটু পর। তো বলতেছে হুজুর আপনি তো আপনার মতন বলে যাচ্ছেন, ওই মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে আর অত বড় জামা গায়ে দিয়ে সব জায়গায় যাওয়া যায় না। তুই কোন জায়গায় যাস? বলতেছে হুজুর আমাকে থানায় যেতে হয়, কোর্টে যেতে হয়, রাইটাসে যেতে হয়, কলেজে যেতে হয়। ও তাহলে কলেজে রাইট আছে, থানায় মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে লম্বা জামা গায়ে দিয়ে যাওয়া যাবে না? আমি বলি হ্যাঁ তুই ঠিক বলেছিস, সব জায়গায় যাওয়া যায় না, তবে তোর ব্যাখ্যা একরকম, আমার ব্যাখ্যা আর একরকম। এই দেখ আমার ব্যাখ্যাটা নে। মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে লম্বা জামা গায়ে দিয়ে থানায় যাওয়া যাবে, কোর্টে যাওয়া যাবে, রাইটার্স বিল্ডিং এ যাওয়া যাবে। ও যুবকেরা, মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে লম্বা জামা গায়ে দিয়ে পাশের আড্ডায় বসা যাবে না। আজ পর্যন্ত কাউকে এই ড্রেসে, এই মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে আর গায়ে সুন্নতি লেবাস পরে কাউকে তাস খেলতে দেখেছেন? ওই যে চুপ করে রয়েছে। আর চুপ করে থাকা তো সম্মতির লক্ষণ। আর সুকুতি ইয়াদুল্লু আলার রিজা। আরো জোরে বলুন দেখেছেন? তার মানে নবীর সুন্নাত বাস্তবে রূপ দেবেন, আল্লাহ আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে দেবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরো জোরে বলুন। নবীর সুন্নাত বাস্তবে রূপ দেবেন, আল্লাহ আপনাকে কি করবে? গুনাহ থেকে বাঁচিয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে লম্বা জামা গায়ে দিয়ে থানায় যাওয়া যায়, কোর্টে যাওয়া যায়, রাইটার্স বিল্ডিং এ যাওয়া যায়। মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে লম্বা জামা গায়ে দিয়ে মদের দোকানে ঢোকা যাবে না। আমি যদি মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে লম্বা জামা গায়ে দিই, আমি যদি মদের দোকানে লাইন দেই, দোকানদার বলবে চাচা কাতার থেকে সরে দাঁড়ান, রাস্তার প্রতি যদি দেখতে পান মদ বিক্রি করার স্বাদ জনমের মতো মিটিয়ে দেবে। এই নবীর পোশাকটা বাদ দিয়ে অন্য পোশাকে যাবি, তোরে 1 বোতলের জায়গায় 3 বোতল খেলাবে। এই মুসলমানদের মধ্যে মাতাল আছে না নেই? আরো জোরে বলেন। আপনাদের গ্রামে না থাকতে পারে বড় বড় মাতাল, বড় বড় মাতাল। আর গাঁজার কথা তো আর বলবো না। এই এখান থেকে কদিন আগে এক জায়গায় ওয়াজ করছিলাম, বলছে হুজুর এখন পাতা খাচ্ছে সিলাইনের কায়দায়, সিলাইনের কায়দায় চালাচ্ছে। আপনাদের দিকে পাতাও চলে না, গাঁজাও চলে না, মদও চলে না। আহারে ও যুবকেরা,
মাথা টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে লম্বা জামা গায়ে দিয়ে থানায় যাওয়া যায়, কোর্টে যাওয়া যায়, রাইটার্স বিল্ডিং এ যাওয়া যায়, মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে লম্বা জামা গায়ে দিয়ে বাটা বেশ্যাখানা ঢোকা যাবে না। আমি যদি মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে লম্বা জামা গায়ে দিয়ে বেশ্যাখানায় ঢুকে যাই, বেশ্যারা আমায় বলবে চাচা এখানে এসেছো কেন চাচা, বেরিয়ে যাও। প্রতিবেশী যদি দেখতে পায় বেশ্যাবৃত্তি করা 7 জনমের মতো মিটিয়ে দেবে। নবীর আদর্শ বাদ দিয়ে, নবীর সুন্নতি লেবাস বাদ দিয়ে অন্য পোশাকে যদি যাস বেশ্যারা তোরে বুকের ভিতরে টেনে নেবে। তুই আমার কাছে আয়, রেট কম আছে। যাদের হাতে বালা, মাথায় পাকড়ি আর মুখে দাড়ি, ওরা কোন জাত? শিখ। আচ্ছা ভাই রাগ করেন না জান, আপনাদের এই বয়ার ঘাটায় যদি 50টা শিখ ধর্মের মানুষকে ছেড়ে দেওয়া হয় আর আপনাদের ইমামের যদি দায়িত্ব দেওয়া, ইমাম সাহেব ওই আপনাদের গ্রাম থেকে ওই 50টা শিখ ধর্মের মানুষকে আপনি টেনে বার করুন, আপনাদের ভিতর থেকে ওই 50টা মানুষকে আলাদা করতে অসুবিধা হবে? জোরে বলতে হবে। আমার গা মতন মুসলমানের যদি অন্য জায়গায় ছেড়ে দিয়ে যদি একজনের দায়িত্ব দেওয়া হয় যে এই গ্রামে 50টা মুসলমান ছেড়ে দিছি, টেনে বের কর, কেন? ও কি দেখেছেন? একজন বলতেছে হুজুর জায়গা একটা আছে, ও আমি আর বলবো না। কি দেখেছেন? নাম জাহিদুল ইসলাম, তোর বাড়ি একেবারে প্রত্যন্ত গ্রাম এলাকায়, ও এখন কলকাতায় গিয়ে বাস করে, তো সেই জাহিদুল থেকে হয়ে গেছে জয়দেব সাহা। তার মানে ও এমন নাম দিয়েছে ওরে জানে কেউ চিনতে না পারে কোন জাত। নাম কি? কথা বলে না। আর ওখানে কি? জয়দেব সাহা। কি করে ধরবি? ধন না আল্লাহু আকবার। ও ছেলেরা, তুমি মুসলমানের ছেলে, নবীর উম্মত দাবি করো, তোমার পা থেকে মাথা পর্যন্ত যেন নবীর আদর্শটা থাকে। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আল্লাহ নবী ওই সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের খবর নিচ্ছ, তুমি কিয়ামতের সংবাদ দিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছু সঞ্চয় করতে পারি নাই, আমি কিয়ামতের জন্য কিছু অর্জন করতে পারি নাই, তবে আমি আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। দাবি যদি কি হয়? দাবি যদি, সাহাবী বললেন কিয়ামত কবে হবে? রাসূল বললেন কিয়ামতের জন্য কি অর্জন করেছো? সাহাবী বললেন আমি আমার কিচ্ছু নেই, আল্লাহ রাসূলকে ভালোবেসেছি। রাসূল বললেন তোমার দাবি যদি সত্য হয়, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। আমরা নবীকে ভালোবাসার দাবিদার, সত্যতা কতটা, বাস্তবতা কতটা? ওরে ভাই, কাগজে যদি লেখা হয় র দন্তেশ্ব গয়কাল লয় লয় আকার, কি হবে? তাও কথা বলেন না। রসগোল্লা, কাগজে যদি রসগোল্লার নাম লিখে চাটি, টেস্ট পাওয়া যাবে। আজকের আমরা অধিকাংশ মানুষ বিশ্বাস করুন ওই কাগজে লিখে চাটতেছি, প্র্যাকটিক্যালে কম আছে। ও ভাই রাগ হচ্ছে ভাই, আমি কি ভুল কথা বলতেছি? আপনি কেটে দেন, তাহলে আমার বক্তব্য আমি উইজোরে করব।
আপনি বলেন যে হুজুর আপনার এই কথাটা বলা ভুল হয়ে যাচ্ছে। আহা, আমার নবীর কত সুন্নাত গুলো হারিয়ে যাচ্ছে বেটা। সাহাবীরা নবীর জন্য জীবন দিয়েছে, তোমাকে জীবন দিতে হবে না। বেঁচে থাকো, তুমি বেঁচে থাকো, বেঁচে থাকো, আল্লাহ তোমার হায়াতে বরকত দিক। একটা সুন্নাত যদি বাস্তবে রূপ দিতে পারি 100 শহীদের সওয়াব পেয়ে যাব। কত সুন্নাত হারিয়ে যাচ্ছে। আজকে থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হই, আমরা যখন খানা খাবো সুন্নাত তরিকায় খাবো। আল্লাহ কবুল করেন, বলুন আমিন, বলুন আমিন। এক কথায় আমার চলা বলা ওঠা বসা প্রত্যেকটা যেন কার মতো হয়? আমার নবীর মতো হয়, আমার নবীর মতো। আল্লাহ নবী একদিন সাহাবীদের ডাকলেন, আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের আদেশ করছি, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকো না কেন যুদ্ধের ময়দানে আসা লাগবে। এটি ছিল রাসূলুল্লাহর আদেশ। আল্লাহ কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বললেন, এই বিশ্ববাসী, আমার হাবিব তোমাদের যে কাজ করতে আদেশ করে, আমার হাবিবের আদেশটাকে মেনে নাও। আমার নাহাকুম আনহু ফান্তাহু, আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে তোমরা বর্জন করো, আদেশটাকে মেনে নাও, নিষেধটাকে বর্জন করো। আল্লাহ নবী সাহাবীদের আদেশ করলেন, ও সাহাবীরা, আমি আল্লাহ নবী তোমাদের আদেশ করছি, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকো না কেন যুদ্ধের ময়দানে আসা লাগবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নতুন বিবাহ করেছেন, হুজুরের বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত, হুজুর নতুন বিবিকে নিয়ে গণের ভিতরে খোঁজ গল্পতে মশগুল, হাসি খুশিতে মশগুল, খোঁজ গল্পতে মশগুল, হাসি খুশিতে মশগুল। এমন তো অবস্থায় যুদ্ধে দামামা বেজে উঠেছে। আল্লাহ রাসূলের আদেশ কি ছিল? আদেশ যে অবস্থায় থাকো আসতে হবে কোথায়? জোরে বলুন, জোরে বলুন। হানজালা হুজুর এখন কোথায়? বাসর ঘরে, বাসর ঘরে। আহা, ও হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলে, বিবি বিদায় দাও, বিবি বিদায় দাও, এটা জীবনে তোমার সঙ্গে প্রথম দেখা, এটাই হয়তো আখিরি দেখা। যুদ্ধের দামামা বেজে উঠেছে, আল্লাহ নবী আমায় ডেকেছেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। হুজুরের স্ত্রী বলেছেন, প্রাণের স্বামী যার যান, আল্লাহ নবী আপনায় ডেকেছেন, আমার অধিকার নেই বাধা দেওয়ার। সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন, বলুন, বলুন। কি স্ত্রী দেখুন তো, আল্লাহ রাসূল ডেকেছেন আপনাকে, আমার অধিকার নেই বাধা দেওয়ার, আপনি চলে যান। সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন, 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 বলুন। ও হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবিকে রেখে দিয়ে বাসর ঘর ফেলে দিয়ে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে নেমে গেলেন। যুদ্ধের ময়দানে কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন। জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়ে কিছু সময় পরে নিজেও শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ যখন শেষ হলো, আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও সাহাবীরা, আমার যে সাহাবী শহীদ হয়েছে ওদের লাশগুলোকে আমার কাছে নিয়ে এসো। নবী পাকের সাহাবীরা যুদ্ধের ময়দান তালাশ করে শহীদের লাশ আল্লাহ নবীর কাছে আনলেন। হানজালা হুজুরের লাশ পাওয়া যায় না। ইতিমধ্যে হুজুরের স্ত্রী আল্লাহ নবীকে সে সালাম দেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর, আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বললেন, ও বিবি, তোমার
আমার স্বামী বিদায় বিদায় বিদায়, জনমের মতো বিদায়, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। হুজুরের স্ত্রী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, আমি দুঃখিত নই, বড় আনন্দিত। কেননা আমি কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব। আমি আনন্দিত, আমি গর্বিত, আমি কিয়ামতের ময়দানে শহীদের স্ত্রী হয়ে উঠব। একটা কথা বলতে এসেছে। কি কথা? বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জানি শহীদের লাশ গোসল দেওয়া হয় না। একটু সুবহানাল্লাহ বলেন না, একটু মহব্বতে বলেন না। তাকবীর দেন তো, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। শহীদদের লাশের গোসল কাপনের কাপড়টাও লাগেনি। সুবহানাল্লাহ বলো। যারা দিনের রাস্তায় শহীদ হবে ওদের গোসলের প্রয়োজন হয় না, কাপনের কাপড়ও লাগে না। ওই রক্তমাখা শরীরে ক্ষত বিক্ষত অবস্থায় শহীদ দিগকে দাফন করা হয়। কিয়ামতের ময়দানে শহীদরা রক্তমাখা ক্ষত বিক্ষত চেহারা নিয়ে উঠবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, তোদের এই অবস্থা কেন? আল্লাহ জানে, তবু বান্দার কাছ থেকে শুনতে ভালো লাগে। শহীদরা বলবে, আল্লাহ দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে কাফেরদের তলোয়ার আঘাতে শহীদ হয়েছিলাম, সেই রক্তমাখা চেহারা নিয়ে তোমার দরবারে হাজির। আল্লাহ বলবে, তোরা আমার কাছে কি চাস? শহীদরা বলবে, আল্লাহ কিছু চাই না, আর একবার যদি জীবন দিয়ে পৃথিবীতে পাঠাতে, এই জীবনটা তোমার রাস্তায় আরো একবার বিলিয়ে দিতাম। আল্লাহ বলবে, আর নয়, আমি খুশি হয়ে গিয়েছি, যা আমার 8টা জান্নাতের দরওয়াজা খোলা, যেটা দিয়ে খুশি ওইটা দিয়ে আমার রহমতের দয়ার জান্নাতে চলে যা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জানি শহীদদের লাশ গোসল দেওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না, আমার স্বামীকে যেন বিনা গোসলে কবরস্থ করবেন না, কেননা আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। হুজুর ওই রাত্রে স্ত্রী সহবাস করেছিলেন, কিন্তু আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিতে গিয়ে গোসল করার কি পুলিশ? কারোর বাড়ি ডাকাতি হলে থানায় ফোন করলে পুলিশ আসে কখন? কথা বলে না, তখন পুরো মাল সব। শুনেছি ওই সময় নাকি পুলিশটা ডান পাত জুতো বাম পায়ে পড়ে, মানে ওই মাল সোজা করতে করতে আউট। গোসল করার টাইম নেই, আল্লাহ রাসূল ডেকেছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলতে পারলেন না? হুজুর আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, যুদ্ধের ময়দান তালাশ করো, হানজালার লাশটাকে নিয়ে এসো। নবী পাকের সাহাবীরা যুদ্ধের ময়দান তালাশ করে, হানজালা হুজুরের লাশ পাওয়া যায় না। ইতিমধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর হানজালার লাশ এখন পাওয়া যাবে না। আল্লাহ পাক হানজালার উপরে এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক হানজালার উপরে এত রাজি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক হানজালার উপরে খুশি হয়ে রাজি হয়ে তার ফেরেশতা মারফত হানজালার লাশটাকে জমিন থেকে উঠিয়ে নিয়ে আসমানে নিয়ে গিয়ে বরকতের পানি দিয়ে গোসল দিচ্ছে। আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি, তোমার নসিব বড় খুশনসিব, তোমার স্বামীকে পৃথিবীর কোনো মানুষ গোসল দেয় না, পৃথিবীর কোনো পানিতে গোসল হয় না। আল্লাহর ফেরেশতারা তোমার স্বামীর লাশটাকে জমিন থেকে উঠিয়ে নিয়ে আসমানে নিয়ে গিয়ে বরকতের পানি দিয়ে গোসল দিচ্ছে। ও পয়ার কাটা যুবকেরা, এই জামানায় আমার নবীর একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারিস বাবা, ওই রকম 100 হানজালা শহীদ হওয়ার সওয়াব আল্লাহ পাক, ওই রকম 100 হানজালা শহীদ হওয়ার সওয়াব আল্লাহ পাক তোমার নামায় আমলে দান করবে। জীবন দিতে হবে না। চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা
এতগুলো মানুষ একটু আওয়াজ তোলেন। আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों रोज़ा दिखा दे खुदाया नरे मुद्दत से मिला दे खुदाया शरबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा पढ़ो बाबा सही बोलून अल्लाहु अकबर जबान खुले बोलून अल्लाहु अकबर ছেলেরা জান্নাতে নবীর সঙ্গে থাকতে মন চায় না সবাই মিলে বলুন চায় আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আমাকে ওই জান্নাত দেবেন যে জান্নাতে কে আপনার নবী থাকবে তবে একটা কাজ করতে হবে বেটা আল্লাহ নবী 1000 বছর আগে নূরের জবানে বলে গেলেন মান আব্বা সুন্নতি ফাকাদ আব্বানি ওয়া মান আব্বানি কানা বাই ফিল জান্নাহ আল্লাহ নবী বললেন মান আব্বা সুন্নতি যে আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আব্বানি ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো ওয়া মান আব্বানি যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো আমি আল্লাহ নবী বলছি কানা মাই ফিল জান্নাহ ওই ব্যক্তিটা জান্নাতে ভিতরে আমার পাশাপাশি থাকবে যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো কে বলছেন আল্লাহ রাসূল আর যে আমাকে ভালোবাসবে আমার সঙ্গেই সুবহানাল্লাহ বলতে পারলেন না একটু জোরে বলতে পারলেন না আমরা চেষ্টা করি বাপ হবে আল্লাহর রহমত হবে আমরা চেষ্টা করি আমার জওয়ান যুবকদেরকে বলবো জওয়ান যুবক আমি অনেককে বলেছি বাবা সারা জীবন তো শুনেছিস বাপ এবার একটু মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রাখ একটু লম্বা জামা পর বলতেছে হুজুর দাড়ি রাখার কথা বলতেছেন অতরা শুনলে ঘোরা যায় আমার এই দাড়িগুলো যদি আমি যদি ওজন করি কতটা ওজন হবে কগ্রাম 5 গ্রাম আচ্ছা হলো তাও হবে না তো 5 গ্রাম নিয়ে ঘুরতি ওর অসুবিধা আছে বলে হাত তুল তো হাত উঁচু কর ও আল্লাহ হাত তুলেছে দেখি ওর বগলের চুল আমার দাড়ির চেয়ে বড় ওর বগলের চুল জন্মের পর থেকে আজও পর্যন্ত কোনোদিন কাটিও নি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে যদি ধরে ওর বগলের পাশে দাঁড়ায় আর ওরা যদি জিজ্ঞাসা করা কোন দিকে যাবে বাঘের যদি জবান খুলে অত বলি ফেলবে হুজুর পুরাতন জায়গা ভালো লাগে না একটু নতুন জায়গায় যাব ছি 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 মুসলমানের ছেলে মানুষ মারা যাওয়ার পরে গিরোয় কপ্পুর দেয় না তাও কথা বলেন কপ্পুর দেয় তো বগলে যদি 1 বিঘে থাকে কপ্পুরি কাজ হবে হ্যাঁ কত কপ্পুর দিবি ও যুবকেরা জওয়ানেরা আমি শাহানুর আলম বলে যাচ্ছি 40 দিন অন্তর দুটো জায়গা লোকটা সাফ করবি কটা জায়গা ও যুবকেরা দুটো জায়গা লোম সাফ করবি বগলের লোমটা সাফ করবি নাভির নিচের লোমটা সাফ করবি এই দুটো জায়গার লোম হলো অপ্রয়োজনীয় লোম এই দুটো জায়গার লোম যদি 40 দিনের তো সাফ না করি তো নামাজ তো দোয়া করে ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না আল্লাহু আকবার
ওই যে আল্লাহ কোরআনে বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা আদেশ করেছে ওটাকে গ্রহণ করো, নিষেধটাকে বলুন বলুন ছেড়ে দাও। আচ্ছা বলুন তো ভাই, এই আয়াতের উপরে আমরা কিরাম আমল করি? এই পুরো উল্টো আমল হয় না? হয় না। আল্লাহ নবী যে কাজ করতে আদেশ করেছেন ওই কাজ আমাদের দ্বারায় যতটা বেশি না হয়, যেগুলো করতে নিষেধ করেছেন তুলনা অনুযায়ী ওই কাজগুলো আরো। এটা কি সত্যি কথা না মিথ্যে কথা? খুব কম সংখ্যক মানুষ আছে যারা আদেশটাকে মেনে নিয়েছেন, নিষেধটাকে বর্জন করেছেন, আর ঢের সংখ্যক মানুষ যারা আদেশটাকে মানার তুলনায় যেটা করতে নিষেধ করেছে সেইটা আরো বেশি করে। আরে রসুলের যুগটাকে বলা হতো মূর্খের যুগ, বর্বরতার যুগ। কে বলেছিল? ইউরোপের ঐতিহাসিকরা বলেছিল। কারণ আল্লাহর নবীর জমানায় যে সমস্ত অন্যায় অপরাধগুলো ছিল, তাই ইউরোপের ঐতিহাসিকরা মূর্খের যুগ হিসাবে আখ্যায়িত করলো। আর আমরা যে যুগে অবস্থান করছি এটা শিক্ষিত যুগ, কম্পিউটারের যুগ। ভাই আমি যদি ঘুরিয়ে বলি এটাও মূর্খের যুগ, ঠিক হবে না ভুল হবে? ঠিক হবে। কারণ সেই যুগে যে অপরাধ ছিল সেই অপরাধ আজও আছে না নেই? আপনি লক্ষ্য করুন, সেই যুগে অধিকাংশ কাফেররা নারী হত্যা করত। আল্লাহ কোরআনে বলেছেন বিআইগে দামবিন কুতিলাত, কোন অপরাধীদের মারলি। আজও আমার সমাজে ওরা তো শুধু পার্টিকুলার মেয়েদেরকে মেরে দিত, আর আমরা কি করি? ছেলে মেয়ে উভয়কে মারি। ওরা পার্টিকুলার শুধু মেয়েকে মারত। স্বাস্থ্য কেন্দ্রের গায়ে লেখা দেখেছে মানুষ যদি করতে হয় দুটোর বেশি আর নয়। ওই এমনি বাড়ির লোকটা জ্বরে কুতকুত করতেছে, ওষুধ জোটে না, প্রত্যেকদিন নাইট ট্যাবলেট চালাচ্ছে। তুমি ট্যাবলেট দিয়ে সন্তান আসার রাস্তা কি করছো? তার মানে তুমি কি করলে? কিয়ামতের ময়দানে তোমাকে মানুষ হত্যার আসামি হয়ে তোমাকে উঠতে হবে। এখন তো কত কত পদ্ধতিতে। তাহলে ওই জমানায় তারা নারী হত্যা করতো, আমরা এক ধাপ উপরে, ছেলে মেয়ে উভয়কেই দিচ্ছি। ওই জমানায় মদ ছিল, আজও মদ আছে। ওই জমানায় সুদ ছিল, আজও সুদ আছে। ওই জমানায় জেনা ছিল, আজও জেনা আছে। ওই জমানায় হিংসা বিদ্বেষ ছিল, আজও আছে। ওই জমানায় মারামারি কাটাকাটি ছিল, আজও ওই জমানায় আছে না? তাহলে ওটা যদি মূর্খের যুগ হয়, এটাও মূর্খের যুগ। এটাও মূর্খের যুগ। আজকের আমাদের ভিতরে নামাজ, ইবাদত, আমল, আমরা অনেকটা দূরে সরে গেছি। আজকে জানেন আগে জলসা জুলুসের দায়িত্ব ছিল কাদের হাতে? মুরব্বিদের হাতে। বাস্তব না বাস্তব? মুরব্বিদের হাতে না? তারা মসজিদে ফজরের নামাজ পড়ে মাশওয়ারা করত কোন কোন আলেমকে দাওয়াত করা যাবে। এখন অধিকাংশ জলসা জুলুস কাদের হাতে? জোরে বলুন। সব যুবক কি খারাপ? না, অনেক যুবক আছে তারা নামাজি। তবে আমি দেখছি বর্তমান যুগ সন্ধিক্ষণে ঢের সংখ্যক যুবক তারা পাঁচ ওয়াক্ত নামাজটাও পড়ে না। শুনে রাখো যুবকেরা, আল্লাহ কিন্তু কিয়ামতের ময়দানে একবার জিজ্ঞাসা করবে না বান্দা তোর বুড়ো বয়সটা কিভাবে কাটিয়েছিলি হিসাব দে, কিন্তু আল্লাহ কিন্তু এটা জিজ্ঞাসা করবে বান্দা তোর যৌবন বয়সটা কি করে কাটিয়েছিলি হিসাবটা লাগা। কারণ যৌবন বয়সের ইবাদত আমলের মূল্য আল্লাহ পাকের কাছে অনেক বেশি। একটু সুবহানাল্লাহ বললাম, একটু মহব্বতের সঙ্গে বলুন। আজকের মেয়েদের অবস্থাগুলো দেখেন তো। আমি জানি না আপনাদের এলাকার মেয়েদের হাল কি। মেয়েদের অবস্থা দেখেন। অধিকাংশ মেয়ের ভিতরে নামাজ নাই, অধিকাংশ মেয়ের ভিতরে শরীয়ত নাই, অধিকাংশ মেয়েদের ভিতরে পর্দা নাই, অধিকাংশ মেয়েদের ভিতরে
দিন শরীয়ত নাই। আর আমি তো বলি এখন 4টে জায়গা এখন মেয়েদের দখলে চলে গেছে, 4টে জায়গা অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে চলে গেছে, আর কিছু কিছু পীরির মাজার মেয়েদের দখলে চলে গেছে, বিয়ে বাড়ি মেয়েদের দখলে চলে গেছে, আর মরা বাড়ি কাদের দখলে? জোরে বলুন, বাস্তব না বাস্তব? গাড়ি ভাড়া করতে যায় না ওরা? ওরা কি জানাজা পড়ে? তা কি করতে যায়? কান্তি যায়? তোমরা কান্তি পারো না? গাড়ি ভাড়া করতে যাচ্ছে, মরা বাড়ি জানো, বিয়ে বাড়ি। সব আস্তে 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 আমরা কিন্তু খারাপের দিকে চলে যাচ্ছি ভাই। এখানে অনেক মুরব্বী আছে, আগে হাফ কিলোমিটার দূরে কারোর বাড়ি গোশ রান্না হলে সেন্ট পাওয়া যেত, এখন আর সেন্ট আছে গোশের? কথা বলে না, আছে? উঠে গেছে, সেন্ট উঠে গেছে। বাবা ফ্যান খেয়েছেন কারা? হাত তোলেন তো। ফ্যান ফ্যান আরে মুরব্বীরা আপনারা তো খেয়েছেন আগে। এই যুবক ফ্যান খেয়েছিস? খেয়েছিস? ফ্যান খেয়েছিস? ওই ফ্যান আপনাদের এখানে সবচেয়ে বড় বাজার কোথায়? বালতির বাজার। বালতির বাজারে যে দইয়ের দোকান আছে, যারা ফ্যান খেয়েছেন সাক্ষী দেন, ওই দইয়ের টেস্ট বেশি না সেই ফ্যানের টেস্ট বেশি? এখন আর ফ্যান জমে চাচা? কি করে জমবে? এত বাড়ালি ফ্যান আর জমে? ফ্যান আর টাইট হয়? আপনারা কি রাগ করছেন নাকি? আমরা একটু ভালো আর মায়েরা আপনারা একটু ভালো হন। আমরা ভালো আর মায়েরা আপনারা একটু ভালো হন। আপনারা নামাজি হন, আপনারা পর্দানশীনী হন। আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি গুনাহ হচ্ছে এক শ্রেণীর নারীদের কারণে। সব নারী কিন্তু খারাপ না, বলো। অনেক মায়েরা আছে আলেম ওলামাদের ওয়াজ শুনে তাহাজ্জুদ গুজার হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না। অনেক মায়েরা আলেম ওলামাদের ওয়াজ শুনে আবেদা জাহেদা হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আর অনেক মায়েরা এখনো পশ্চিম চেনে না, কাবা চেনে না। আল্লাহর মাহবুবা বান্দি রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা হজ পাকে যাচ্ছিলেন। আপনাদের শোনা আছে খোদ কাবা আল্লাহর বান্দিকে ইস্তেকবাল করার জন্য, সংবর্ধনা জানানোর জন্য খোদ কাবা উঠে এসেছিল। আর আমাদের এই যুগের কিছু কিছু রাবিয়ারা যদি হজে যায় ভাই, কাবা পালাবে। আসিসনি ব্যাগে মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদের মুয়াজ্জিন হাফসি বেলাল, মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হাফসি বেলাল, মদিনার মসজিদে নববী শরীফে হাফসি বেলাল যখন আযান দিতেন, বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লায় পৌঁছে যেত। জোরে বলতে পারলেন না? একটু জোরে বলতে পারলেন না? মসজিদে আজান হয়ে গেছে, সাহাবীরা সব মসজিদে চলে এসেছে। সব সাহাবীরা আজান হয়ে গেছে, এই তো হাজিরা বসে রয়েছে। শুনুন, মসজিদে নববীতে যখন আজান হয় হাজিরা পাগলা হয়ে যায়। খানায় কাবায় যখন আজান হয় হাজিরা দেওয়ানা হয়ে যায়। খানায় কাবায় নামাজ পড়লে জাহিরি নামাজে ইমামরা যখন কেরাত পড়ে, যেন মনে হয় এক্ষুনি আল্লাহর আসমান থেকে খোদ খানায় কাবায় কোরআন নাজিল হচ্ছে। মদিনার মসজিদের ইমাম সাহেব যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আমার জীবনের প্রথম হজ 2006 সালে, আমার জীবনের দ্বিতীয় হজ 2014 সালে। 2006 সালে প্রথম গিয়েছি হজ পাকে, আল্লাহু আকবার। মদিনার মসজিদে গিয়েছি, ফজরের নামাজ সূরা আর রহমান তেলাওয়াত করছে। আল্লাহু আকবার। তো আমার যেন মনে হচ্ছিল যে এক্ষুনি আসমান থেকে মদিনার মসজিদে কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। এত শ্রুতি মধুর। আজান হয়ে গেছে, সাহাবীরা সব চলে এসেছে, একজন আসেননি। কে আসেননি বলুন তো? কে আসেননি?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, খুব অসুস্থ, খুব দুর্বল, খুব অসুস্থ। আজকে আমি আপনাদের এখানে এসেছি, আমার কিন্তু মনে জোর ছিল না যে আমি ওয়াজ করতে পারবো। খুব দুর্বল লাগছিল, খুব ক্লান্তি লাগছিল। তা আল্লাহ পাকের রহম, আল্লাহ রাসূল খুব অসুস্থ, খুব দুর্বল। আসেন, সাহাবীরা এসেছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারছেন না। কারণ আল্লাহ রাসূলের অবর্তমানে ইমামতির জায়গায় দাঁড়াবে কে? একটা ভাইটাল ব্যাপার। আরে কি আমরা নাকি? আরে বড় হুজুর দাঁড়িয়ে আছে, হুজুর নামাজ পড়ে দেন, হুজুর যাচ্ছে না, ছোট হুজুর পিছনে লাফাচ্ছে ইমামতি করবে। তাই এই কোন হুজুর লাফাচ্ছে? চোরে বলে না, ছোট হুজুর লাফাচ্ছে, বড় হুজুর যাচ্ছে না। আরে ইমামের জায়গাটা ভয়ের আছে না নেই? আল্লাহ নবী সাহাবীরা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা ইন্তজার করে, আল্লাহ নবী আসেন না। হাফসি বেলাল আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে কি আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বললেন, বেলাল চলে যাও, মুর আবু বকরিন ফালিউসাল্লি বিন-নাস, ও বাবা বেলাল চলে যাও, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমি অসুস্থ আছি বেলাল, আমি খুব অসুস্থ, আমার আবু বকরকে গিয়ে বলো তো নামাজটা পড়িয়ে দিতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কথাটা শুনতে পেয়েছেন। আম্মা আয়েশা হলেন আবু বকর হুজুরের মেয়ে, আল্লাহ রাসূলের ছোট বিবি, আমাদের ছোট আম্মা। কথাটা শুনতে পেয়েছেন। আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জান নরম দিলের মানুষ, আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলে আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনাজারি করবে, আমার আব্বা জান আপনাকে না পেয়ে কান্নাকাটি করবে। হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, বাবা বেলাল চলে যাও, মুর আবু বকরিন ফালিউসাল্লি বিন-নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। যাও। তাহলে আল্লাহর রাসূল আসতে পারবেন না বলে একজনকে ইমাম নিযুক্ত করেছেন। কে তিনি? তানার ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে। হুজুর ইমামতি করছেন, অন্য সাহাবীরা পিছনে মুক্তাদি হয়ে দাঁড়িয়ে গেছেন, নামাজ হচ্ছে। যেই নামাজ শুরু হয়ে গেছে, আল্লাহর নবী ঘরের ভিতরে অস্থির হয়ে পড়েছেন, ছটফট করছেন। আলীকে ডাকলেন, আব্বাসকে ডাকলেন, রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম, দুজনকে ডাকলেন। দুই সাহাবীকে ডাকলেন রাদিয়াল্লাহু আনহুমা, দুই সাহাবীকে ডাকলেন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, ও আলী, বাবা আব্বাস, আমার হুজরাতে এসো। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাঁধা মোবারক দুটো জমিনে নিগড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবীর কাঁধা মোবারক দুটো জমিনে খিসড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় আল্লাহ নবী মসজিদে আসলেন। সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও আমার ভাইরা, সাহাবীরা আল্লাহর নবীকে আগিয়ে দিলেন, আবু বকর হুজুর ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে 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 সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। এই আদর্শটা নারী পুরুষ আমাদের মধ্যে থাকার দরকার আছে না নেই? বলুন 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 বলুন। আমরা তো ইচ্ছা করে নামাজ ছেড়ে দিই।
আপনি জানেন আল্লাহ রসুলের ইন্তেকালের সময় আল্লাহ রসুলের জবান থেকে একটা আওয়াজ শুনতে পাওয়া গেল। সেই আওয়াজটা ছিল নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ নামাজ আজকের তো অসুস্থ শরীরে এসছেন, ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন চলে গেছে রসুল আসতে পারেননি। আবু বকরের ইমামতিতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে নামাজ হচ্ছে। আল্লাহ রসুল অসুস্থ, মাথা উঁচু করার ক্ষমতা নেই। আপনার মসজিদে নববী রসুলের ঘর, মাঝখানে ডিফারেন্স একটা পর্দা। আল্লাহ রসুল বলেন আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো না, আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো না। আম্মা আয়েশা আল্লাহ রসুলের মাথাটা উঁচু করে ধরেছে। আয়েশা ঘরের পর্দাটাকে একটু সরিয়ে দাও। আম্মা আয়েশা ঘরের পর্দাটাকে সরিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নামাজের দিকে তাকিয়ে চোখ দিয়ে দর করে পানি গড়িয়ে যাচ্ছে। রসুল কাঁদছেন। আম্মা জান বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা ইবকিকা, কোন দুঃখে আপনি কাঁদছেন, কোন কষ্টে আপনি রোনাজারি করেন? আল্লাহ নবী বললেন আয়েশা আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়। ও আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় উটের পচা বুড়ি চাপিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ির ফাঁসি পরিয়ে টানাটানি করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে আমাকে অনেক রক্ত দিতে হয়েছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমাকে উহুদের ময়দানে দান শহীদ হলো। আমি রাসূলুল্লাহ আজকের এই মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে জামাতে নামাজ আদায় করছে, ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠেছে, ভবিষ্যতের একটা চিত্র আমার সামনে ফুটে উঠেছে। আমি রাসূলুল্লাহ একদিন টোটাল দুনিয়ায় থাকবো না, আমার সাহাবীরা এইভাবে নামাজ আদায় করবে, আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে। ওই আনন্দে আমার চোখের পানি গড়িয়ে যায়। আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। আজকের আমার সমাজে এক দল আসছে বছরে দুবার, আর ভাল লাগে না। কবার বছরে কবার, কবে কবে দুই দিন। আর এক দল আসে সপ্তাহে একবার, কবে তাও আবার দুরাকাত পড়ে মারহাবা। এই করাকাতে মারহাবা জোরে বলেন। আচ্ছা কারা কারা দুরাকাত পড়ে পালান একটু হাত তুলে দেখান তো। এখানে নেই তো, আলহামদুলিল্লাহ। আপনি অধিকাংশ মসজিদগুলো দেখেন দুরাকাত। দাদা হুজুরকে মানেন, আল্লামা হুজুরকে মানেন, পাঁচ হুজুরকে মানেন, তারা কি বলে গেছেন? আবার তো আরেক দল মাতাল বলবে ওনাদের মানতে হবে কেন? তো ওনাদের মানবো তোর বাপের মানবো, ওনাদের মানতে হবে কেন জানো না? আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, সুবহানাল্লাহ বলুন। তারা বলে গেছেন 22 রাকাতের কথা, আমরা 2 রাকাত পড়ে চলে যাই। দুঃখ আফসোস।
দুঃখ আর আফসোস। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর ইমামতিতে নামাজ হয়। একজন সাহাবী আল্লাহ নবীর পিছনে 2 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করে। ওই সাহাবী আর অপেক্ষা করে না, অমনি দ্রুত বাড়িতে চলে যায়। একজন সাহাবী ওই সাহাবীর ব্যাপারে আল্লাহ নবীর কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী 2 রাকাত ফজরের ফরজ নামাজ পড়ে আপনার ওয়াজ নসিহত শোনার জন্য আর অপেক্ষা করে না, অমনি দ্রুত বাড়িতে চলে যায়। আল্লাহ নবী ওই সাহাবীকে ডাকলেন, ও বাবা সাহাবী, তুমি কেন অপেক্ষা করো না, কেন দ্রুত বাড়িতে চলে যাও? ওই সাহাবী আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা স্বামী স্ত্রী, আমাদের দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি। হুজুর আমরা স্বামী স্ত্রী, আমাদের দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি। হুজুর আমি যখন মসজিদে আসি আমার স্ত্রী উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, ওই কাপড়টাকে পরে আমি নামাজ আদায় করি। আমি নামাজ আদায় করে আপনার ওয়াজ নসিহত শোনার জন্য যদি অপেক্ষা করি, সূর্য যদি উদয় হয়ে যায় আমার বিবির নামাজটা ছেড়ে যাবে, আমার বিবির নামাজটা ছুটে যাবে। এই জন্য আমি দেরি না করে আমি জলদি বাড়িতে চলে গিয়ে আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি। এই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে। জোরে বলতে পারলেন না? কাপড় কটা? আরো জোরে। ব্যক্তি কজন? নামাজ কাজা আছে? তাহলে যারা 2 রাকাত পড়ে পালাচ্ছে ঘুরিয়ে বলবো ওদের কি কাপড়ে একটা? যে পুরুষটা বাড়ি গেলে মহিলাটা ওই কাপড়ে নামাজ পড়বে? আরে অঙ্ক তাই দাঁড়ায় তো। আহারে, আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। বাবা, বর্তমান যুগ সন্ধিক্ষণে অনেক দলমত বেরিয়েছে। কোন দলমত ওটা আপনার জানার দরকার নেই, তবে কিছু কিছু নামাজ শিক্ষা বেরিয়েছে, তাতে মুজাদ্দেদে জামানের সিলসিলার অন্তর্ভুক্ত যারা ওই নামাজ শিক্ষা পড়ে তারা বিভ্রান্ত হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে। সেই দিকে লক্ষ্য করে আমি জলসায় আমি আল্লামা হুজুরের একটা কিতাব বিক্রি করি। আমি আল্লামা হুজুরের লিখিত নামাজ শিক্ষা, এটা আমি জলসায় বিক্রি করি। আমার উদ্দেশ্য মুজাদ্দেদে জামানের সিলসিলার খেদমাত, 2 উদ্দেশ্য আল্লামা হুজুরের রুহানি দোয়া পাওয়া। যে যে আল্লামা হুজুর ছিলেন 18,000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলুন। আরো জোরে বলুন। কত হাজার বলেছি? 18,000। যিনি মক্কার জমিনে একটা বিষয়ের উপরে 350 হাদিস বর্ণনা করেছিলেন। সুবহানাল্লাহ। সৌদি আলেমেরা বলেছিলেন হিন্দুস্তানের জমিনে এত বড় আলেম আছে আমাদের জানা ছিল না। সৌদি বাদশা খুশি হয়ে কয়েক মন কিতাব হুজুরকে উপহার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হুজুর বলে গেলেন আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। পৃথিবীর অন্য কোন দলমত তাদের গোমরাহি করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। তারা খাঁটি সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কিয়ামতের ময়দানে একটি দল জান্নাতে যাবে, ওই দলটির নাম হলো সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলুন। যে এই আপনার কিতাবটার প্রিন্ট হচ্ছে আপনার 70 টাকা, এটাকে আমি খেদমতের জন্য 50 টাকা করে বিক্রি করি। আমার সাথী ভাই নিয়ে যাচ্ছে। যদি পারেন, আপনি জীবনে অনেক পয়সা নষ্ট করেছেন, আল্লামা হুজুরের কিতাব পড়ে দেখবেন আপনার অজান্তেই অনেক ভুল ধরা পড়বে, যেগুলো আপনি জানতেন না। অনেক ভুল ধরা পড়বে। মায়েরা যারা আছেন আপনারা অনেকে গোসল সম্পর্কে জানেন না, উযু সম্পর্কে জানেন না, পাক না পাক সম্পর্কে জানেন না। আঁচলের মুড়ে যদি 50টা টাকা থাকে, ছোট্ট একটা বাচ্চাকে পাঠিয়ে দিয়ে আল্লামা হুজুরের লিখিত এই নামাজ শিক্ষা একটু ক্রয় করুন। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন। শেষ কথা বলছি, আমি মানুষ, ভুল হওয়া ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন।